হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ঐশিকিস কিচেন অ্যান্ড ব্লগ। আমি তো আগের ভ্লগে কেদার বুড়বুড়ির পুজো দিতে গিয়েছিলাম। তো সেই উপলক্ষে শিব চতুর্দশীর দিন ওদের নাকি মেলা বসে। তো আমি শিব চতুর্দশীর দিন যেতে পারিনি, অনেক পরেই গিয়েছিলাম কেদার বুড়বুড়ির পুজো দিতে। তো সেই মেলাটা আপনাদেরকে দেখাচ্ছি। আগের ভ্লগে শুধু পুজোটাই দেখিয়েছিলাম, এরপর মেলাটা দেখাচ্ছি। তো বেশ সুন্দর, অনেক বড় মেলা। আর মেলাতে বেশ প্রচুর জিনিস পাওয়া যায়। তো ঐশী তো একদম আগেই বলছে, মা আমাকে একটা চশমা কিনে দাও। তো পাওয়ারলেস চশমা। তো ও তো কিনেই নিল। এরপর দেখছি মেলাতে প্রচুর জিনিস, মালা, হার, এগুলো তো রয়েছেই। আরেকটা দেখতে পাচ্ছি ওখানকার ভীষণ বিখ্যাত যে আপনার পাথরের সমস্ত বাটি, পাথরের সমস্ত জিনিসপত্র দেখতে পাচ্ছি। কি সুন্দর পাথরের জিনিস বিখ্যাত। আর বিখ্যাত কি জানেন, ওখানকার শিলনোড়া আর ওই সেই যে ডাল টাল ভাঙা হয়, যে কড়াইয়ের ডাল টাল, ওইগুলোকে চাক চাক ওখানকার ওইগুলো ভীষণ বিখ্যাত আমি দেখতে পাচ্ছি। এরপর দেখতে পাচ্ছি ওই মানে এগুলো মানে এক দর, এই মালাগুলো দেখতে পাচ্ছি এক দর। তো আমি বেশ কয়েকটা দুল আর মালা কিনলাম, অনেক কম দাম। তো আমার দামটা ঠিক মনে নেই। তো আমি কয়েকটা হার, কয়েকটা দুল আর কিনলাম। শুভ্রা আমার সঙ্গে ছিল, শুভ্রার বোন, ওরাও কিনলো। এরপর আমি তো জানেন আমার চা খাওয়ার একটা নেশা বলুন যাই বলুন, চাটা আমাকে খেতেই হয়, অথচ অত্যধিক গরম। তো ঐশী তো আগেই দাঁড়িয়ে আছে, ঐশী বলছে, মা আমাকেও খুব চা, মানে আমি চা খাবো। তো ওখানে দেখলাম চাই পাওয়া যাচ্ছে। তো আমরা চা কিনলাম, আমি শুভ্রা সবাই মিলেই খেলাম। তো সবাই চা খাচ্ছে, আর চাটা দেখলাম ওখানকার ভীষণ সুন্দর চাটা বেশ ভালোই, পিওর দুধের চা, বেশ ভালোই করেছেন ওই ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক। চায়ের দামও খুব একটা বেশি নয়, চায়ের দাম 5 টাকা করে, বেশ ভালোই। এরপর আমরা চাটা খেয়ে এরপর অন্য দোকানে ঘুরছি। এরপর মেলা তো প্রথমেই বন্ধ ছিল, তারপর কিন্তু আস্তে আস্তে 4টের সময় খুলে গেল। ওখানকার মেলা কিন্তু 7টা থেকে রাত 11টা অবধি, রাতের দিকেই মেলা। তো আমরা যেহেতু দিনে চলে গেছি, ওই জন্য প্রথমটা বন্ধই ছিল, 4টের পর খুলেছে। এরপর দেখুন ওই যে বলেছিলাম পাথর ভীষণ বিখ্যাত, কি সুন্দর সুন্দর পাথরের বাটি, দারুণ। শুভ্রা তো কয়েকটা বেশ পাথর কিনেই নিল দেখলাম, আমিও নিয়েছি দু একটা পাথরের খুব বেশি দাম নয়, কিন্তু দামটা খুবই কম। 100 টাকা হলে বড় পাথরগুলো পাওয়া যাচ্ছে, ছোট পাথরের দাম ওই 60-70 টাকা। এখানে অনেক দাম কম দেখতে পাচ্ছি, আসল তৈরি করে এরা মনে হয়। তো যাই হোক, এইভাবে আমরা বেশ ঘুরে বেড়াচ্ছি, কিছু কিছু দোকান খুলেছে, কিছু কিছু দোকান বন্ধ। আর ওই হরেক মাল সব জায়গাতেই রয়েছে। এরপর কিন্তু দেখতে পাচ্ছি এখানে পরপর দেখতে পাচ্ছি বঁটি আর কাটারির মেলা। ভীষণ এখানে দাঁতন থেকে আসে সমস্ত লোহার জিনিসপত্র, বঁটি আর কাটারি, তারপরে ওই বিভিন্ন মানে লোহার বিভিন্ন রকম জিনিস। তো আরেকটা এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর মানে জুতো দেখা যাচ্ছে। সাধারণত আমি এত মেলাতে ঘুরেছি, এত জুতো আমি কোথাও দেখিনি। তো এখানে দেখতে পাচ্ছি প্রচুর জুতো দোকান, কাপলেট তো রয়েছেই, কাপলেট তো সব মেলাতেই পাওয়া যায়। যাই হোক, তো জুতোর দোকান প্রচুর আমি দেখতে পাচ্ছি। এই যে দেখুন বিভিন্ন রকমের জুতো, বেশ সুন্দর সুন্দর জুতো। তো বেশ ভালোই দেখাচ্ছে জুতো, প্রচুর প্রচুর জুতোর দোকান দেখতে পাচ্ছি। আর এখানে খাওয়ারের দোকান তো রয়েছেই, সে তো সব জায়গাতেই থাকে। এরপর আমরা এই জুতো দেখতে দেখতে আমরা চলে গেলাম লোহার দোকানে। লোহার কি সুন্দর কড়াই, লোহার অনেক জিনিসপত্র দেখতে পাচ্ছি। তো দেখতে থাকুন। দেখছেন সারি সারি জুতো আর জুতো, প্রচুর জুতো, প্রচুর, বেশ সুন্দর সুন্দর লাগছে, ছোট বড় বিভিন্ন সাইজের জুতো। এরপর শুভ্রা বলে, চলো লোহার দোকানে যাই। লোহার দোকানে গেলাম। তো দেখতে পাচ্ছি প্রচুর লোহার জিনিসপত্র, ভীষণ
সুন্দর লাগছে দেখুন, লোহার শিল্পা পাথরের শিল্পাটা কি সুন্দর দেখতে লাগছে। খুন্তি, চামচ, প্রচুর জিনিস। আর এখানে না খুব একটা বেশি দেখতে পাচ্ছি, দাম বেশি নয়, দাম মোটামুটি একটা লিমিটের মধ্যেই আছে। তো আমাদের একটা খুন্তি, বড় খুন্তির দরকার ছিল, আর একটা বড় চামচের দরকার ছিল। তো শুভ্রা দাম করলো, বললো দাম কত, বললো ওই যে দাম, বললো দেখছে ওরা, তো বললো যে মোটামুটি 100 টাকা। তো অত বড় খুন্তি 100 টাকা, আর চামচটা ওই যে বড় চামচ, ওরও দাম ওই 100 টাকা। তো দাম খুব একটা বেশি নয়, শুভ্রা মোটামুটি দাম করে কিনছে। আর বটিও কিনেছে দেখলাম, বটিরও খুব দাঁতনের বটি, বিখ্যাত দাঁতনের বটি, দাম 80 টাকা, খুব একটা বেশি দাম নয়। এখানে কিন্তু বেশ দামটা দেখলাম তুলনামূলক, গ্রামের মেলা বলে নাকি জানি না, বেশ সস্তাই। এরপর দেখতে 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 এরা, ঐশী বলল যে মা আমরা ফুচকা খাবো। তো ফুচকা খাওয়া তো পটু আর শুভ্রার মেয়ে, বোনের মেয়ে সবাই মিলেই ওরা ফুচকা খাচ্ছে। ফুচকা কিন্তু এখানে খুব একটা বেশি দাম নয়, আমি দেখলাম এখানে 10 টাকায় 7টা না 8টা ফুচকা। আর ফুচকাগুলো খুব একটা খারাপ নয়। ঐশী বললো না ফুচকা খুব একটা খারাপ নয় মা, বেশ ভালো। এ মেলায় আসবে ফুচকা খাবে না, এটা কি কোনো দিন হয়? তারপর এখানে দেখলাম সবচেয়ে সুন্দর একজন, কি বলবো, একটা একটা বাচ্চা ছেলে বসে বসে এত অপূর্ব বাঁশি বাজাচ্ছে, মানে ভীষণ সুন্দর ছেলেটি, মানে সাঁওতাল ছেলে। তো আমার বেশ ভালোই লাগলো, কিন্তু আমি ঠিক আপনাদের তুলে শোনাতে পারলাম না। বেশ ভালোই লাগছে। মেলাটা এই করে করে হয়ে গেল, এবার ফেরার পালা। এবার আইসক্রিম কিনেছে, আইসক্রিম খেতে খেতে ফিরছে। এইভাবেই মেলাটা আমরা এনজয় করলাম। তো এবার কিন্তু বাড়ি যেতে হবে, মন খারাপের পালা। যদি ভালো লাগে ব্লগটি আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নমস্কার, টাটা।